পরের পরিচ্ছেদ, পৃষ্ঠা 18। এবার মন চলো যাই ভ্রমণে, বাসুদেবের আগমনে। ঠিকানা কি? দ্বারকা নগরী। ইতিবৃত্তে বাসুদেব একজন থাকারই কথা, যিনি যেখানেই গমন করতেন, গমনের আগে তাঁর রীতি ছিল শঙ্খ নিনাদের দ্বারা জ্ঞাতি বান্ধব আর নগরবাসীদের জানানো। যদুবংশের কয়েক শরিকের মধ্যে যিনি বৃষ্ণি গোষ্ঠীর নেতা, বার্ষ্ণেয় সেই বাসুদেব তাঁর যাত্রার ঘোষণা এইভাবেই করতেন। তার আগেই তাঁর রথের যিনি সারথি, তিনি দুর্মদ অরি নিধনকারী কৃষ্ণের আয়ুধাগার থেকে রথে তুলে রাখতেন তার ব্যবহারের বিশেষ অস্ত্র, গদা, সারঙ্গপাণি এবং চক্র। বংশ পরম্পরার তালিকা সে ভারী জটিল জালের বিষয়, তবু একটা ধর্তাই থাকা ভালো। যে পথে ভ্রমণ করছে এ যাত্রায় এসবের কিছু কিঞ্চিত দরকার। যদুকে পেলে যদু বংশের একটা হিল্লে হয়, মন খোলসা করে ব্যক্তিকে নির্ণয় করা যায়। অতএব এবারে খোঁজ করি যদুকে। যাত্রাপথে ধুলা উড়িয়ে দেখছি যযাতি শুক্রাচার্যের কন্যা দেবযানীর গর্ভে যদু আর পূর্বসূর জন্ম দিয়েছিলেন। শর্মিষ্ঠার গর্ভে দ্রস্থ, অনু আর পুরুকে। এদের নিয়ে আপাতত আমার দরকার নেই। দেখছি ইতিবৃত্তের ধুলার নিচে লেখা রয়েছে যযাতির জ্যেষ্ঠ পুত্র যদু। তারপরের জটিল বংশমালা দেখে আমার মাথা ভিড়মি যাচ্ছে। যাত্রার আগে যদুকে নিয়েই দু এক কথায় বংশ পরিচয় সাঙ্গ করি। দেখছি এই যদুরই বংশধরেরা কালে কালে সাত্যত্য বৃষ্ণি যাদের বলে, অন্ধ, ভোজ নানা শাখায় ছড়িয়ে গিয়েছিলেন। একে বোধহয় শরিকানার ভাগাভাগিও বলা যায়। এরা নিজেদের মধ্যে বিস্তর ঝগড়া বিবাদ করেছেন, সে কথা আপাতত যাক। বরং তার চেয়ে বলা ভালো, বিভিন্ন শাখার এই যদুবংশ দীর্ঘকাল নিজেদের মধ্যে সদ্ভাব বজায় রেখে চলতে পেরেছিলেন। নিশ্চয়ই আমাদের কালে প্রবাদ কাহিনীর সেই রকম জ্ঞানী বুদ্ধরা যদুবংশে ছিলেন, যারা উপদেশ দিয়েছিলেন একগাছি কঞ্চিকে অনায়াসে একজন ভাঙতে পারে, একগুচ্ছ কঞ্চিকে পারে না। অতএব ওহে জাদুগণ, এক কাট্টা হয়ে থাকো। এক্ষেত্রে বয়সে বৃদ্ধ না হলেও, যদুবংশের রাজসিংহাসনে আরোহণ না করেও যিনি সমগ্র গোষ্ঠীকে ঐক্যবদ্ধ সংহত করে রাখতে পেরেছিলেন, তৎকালের লোকেরা তাঁকে বিশেষণ দিয়েছিলেন বৃষ্ণি সিংহ, যিনি আমাদের কাছে শ্রীকৃষ্ণ নামে পরিচিত। নাম তার বহুতর। ছেলেবেলায় আসন্ন ভোরের বিছানায় শুয়ে মায়ের মুখেই তার শতাধিক নাম উচ্চারিত হতে শুনেছি। ইনি অগাধ কীর্তিশালী ব্যক্তি ছিলেন। পুরনো ঐতিহ্যের কথা কে ভোলে? আমরা ভুলি না, আমি ভুলি না। পৃষ্ঠা 19। ইলাবৃত বর্ষে দেবতা জাতির যেসব কীর্তিশালী ব্যক্তিরা বীর যোদ্ধা মেধাবী শ্রেষ্ঠ ছিলেন, তাদের যেমন দিব্য আরোহণ ঘটত, রূপান্তরিত হতেন ভগবানে, কৃষ্ণেরও সেই দিব্য আরোহণ ঘটেছিল। তিনি ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু তাঁর এই অগাধ কীর্তির একটা পশ্চাৎপট ছিল। সাত্তত্যদের অর্থাৎ বৃষ্ণিকুল সম্পর্কে ইতিবৃত্ত দেখছে অতি মুখর। কৃষ্ণ দ্বৈপায়ন কীর্তন করছেন সাত্ততগণকে কেউ পরাজিত করতে সমর্থ হয় না। বৃষ্ণিবংশীয়রা যুদ্ধে লব্ধ লক্ষ্য হয়ে অসাধারণ যুদ্ধকৌশল প্রদর্শন করেন। এদের তুল্য বলবান ব্যক্তি দৃষ্টিগোচর হয় না। এরা জ্ঞাতিদের অবজ্ঞা করেন না, বৃদ্ধগণের আজ্ঞা পালন করেন। সত্যবাদী ব্রহ্মচর্যানুষ্ঠানরত মহাত্মা প্রচুর বিত্তশালী হয়েও অহংকার করেন না। বিপদের সময়ে সমর্থ ব্যক্তিদেরও উদ্ধার করে থাকেন। এরা দেবপরায়ণ, দাতা, এইসব গুণের জন্যই তাদের সঙ্গে কেউ যুদ্ধে জয়লাভ করতে পারেন না। কীর্তিমানদের গুণের কথা এখানেই ইতি করা যেত। আর একটু যোগ করলে একটি বিশেষ সংবাদের সঙ্গে আশ্চর্য একটি চিত্র ভেসে ওঠে চোখের সামনে। সুরসেনদের মথুরাভাষী বলা হয়। জ্ঞানী বৃদ্ধরা বলেছেন এরা দীর্ঘদেহী, ক্ষিপ্রকারী আর নৌচালনা পটু। এদের সর্বদা যুদ্ধের অগ্রভাগে স্থাপন করবে। আমার চমকটা লাগলো নৌচালনা পটু শব্দটিতে। নৌচালনা
তাহলে মহেঞ্জোদারোর অনার্য কীর্তি যুক্তিগুলো টেকে কেমন করে? না, আমি এসব পণ্ডিতি তর্কে নেই। ওতে বিস্তর ফাঁদ পাতা। কে কোথা দিয়ে ঠেলে ঢুকিয়ে দেবেন কে জানে। আন কথায় কি কাজ? কাজের কাজ করো। তবে তোমাদিগের নিকট যাঞ্চা করি, এই নৌচালনাপটু সংবাদটির কথা মনে রেখো। দ্বারাবতী গমনের সময় সংবাদটির গুরুত্ব বোঝা যাবে। কিন্তু যে কথা বলতে গিয়ে এত কথার উৎপত্তি, সে এক ঝকমারি। কারণ যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞের অনুমতি দিতে গিয়ে কৃষ্ণের মুখ থেকেই উচ্চারিত হচ্ছে, বঙ্গ পুণ্ড্র কিরাত দেশের অধিপতি জরাসন্ধের অনুগত, তার নাম আমার নাম এক। কিন্তু সে নিজেকে কেবল বাসুদেব বলেই ক্ষান্ত নেই। যে বিশেষণের দ্বারা তোমরা আমাকে ভূষিত করেছ, সে নিজেকে সেই পুরুষোত্তম বিশেষণে ভূষিত করে থাকে। এমনকি মোহবশত সে আমার চিহ্নসমূহ সর্বদা ধারণ করে থাকে। আসলে ভূমণ্ডলে তার প্রকৃত পরিচয় মহাবল পরাক্রান্ত পৌণ্ড্রক। এই বিষয়টিকেই আমি ঝকমারি বলছিলাম। ঘটনাটা ইতিবৃত্তীয় সত্য। এখন দেখছি কীর্তিমানদের অনুকরণ করার ইচ্ছার অভ্যাসটা নিতান্ত একালের না। রূপলী পর্দার অমুক কুমারকে আপাদমস্তক নকল করার মতো স্পৃহা হাজার হাজার বছর আগেও ছিল। রকম ফেরটাও অবশ্যই মানতে হবে। আমাদের কালে রূপলী পর্দার নায়ক নকলবাজরা নিজেদের সাচ্চা বলে চালাবার চেষ্টা করে না। পৌণ্ড্রক বাসুদেবের সেই রোগটি ছিল, কারণ সে কৃষ্ণের বীরত্ব, বুদ্ধি আর কৌশলকে ঈর্ষা করত। অতএব শঙ্খ গদা চক্র তারও থাকতে হবে, কৃষ্ণের মতো মণিকুণ্ডল তারও চাই। উপরন্তু প্রচার করা চাই সে নিজেই পুরুষোত্তম বাসুদেব। ঈর্ষা নামক ইন্দ্রিয়টি একবার মস্তিষ্কে বিঁধে গেলে তখন রক্তক্ষরণের পালা শুরু হয়। পৃষ্ঠা 20। পৌণ্ড্রক বাসুদেবের সেই অবস্থা হয়েছিল কারণ সে ছিল প্রাগ জ্যোতিষপুরের অসুররাজ নরকের বন্ধু। কৃষ্ণের অপরাধ, তিনি সেই দর্পী প্রাগ জ্যোতিষপুরের অধিপতি নরককে হত্যা করেছিলেন। নরকের লালসালয় থেকে মুক্ত করে এনেছিলেন 16,000 রমণীকে। পুরাণকাররা হিসাবটাকে কেউ কেউ 16,100 বলেছেন। প্রাচীন ইতিবৃত্তে প্রক্ষিপ্ত কিছু থাকাটা আশ্চর্য না। ইতিপূর্বে স্বয়ংসুত আমাকে একথা শুনিয়েছেন। তবে 16,000-এর সঙ্গে 100 জোড়া না জোড়াটা যাহা 52 তাহা 53-র মতোই মনে হয়। তেমন একটা ইতর বিশেষ নেই। কিন্তু নরকের ভোগ গুহা থেকে মুক্ত 16,000 রমণীকে সহসা ব্রজ রমণীদের সঙ্গে মিলিয়ে ফেলাটা ঠিক হবে না। ওখানে হিসাবের একটু খটোমটো আছে। বৃষ্ণিসিংহ বাসুদেবের সঙ্গে গোপরমণী রাধার কথায় আমি আদৌ নেই। সেই তো আমার কথা। কথা কইতে জানলে হয়, কথা 16 ধারায় বয়। কৃষ্ণ বলে কথা, বহু ধারায় তাঁর যাতায়াত। একটা কথা এ সময় কবুল করে রাখি, দ্বারাবতী আমার যাত্রা বটে বাসুদেবেরই সান্নিধ্যে, কিন্তু যে উদ্দেশ্যে আমার যাত্রা, সেই উদ্দেশ্যে তিনি একটি পার্শ্ব চরিত্র মাত্র। কিন্তু তিনি দ্বারকানগরীর প্রতিষ্ঠাতা, স্রষ্টা। তাঁর জীবিতকালের মধ্যে তিনিই প্রধান পুরুষ। সেই জন্য তাঁকে ছেড়ে আমার উদ্দেশ্যকেই প্রতিষ্ঠা করতে পারি না যে। অতএব বাসুদেবায় শরণং। রাধা অন্য ধারায় আছেন, আমি অন্য ধারায়। আমি যে ধারায় চলেছি সেখানে বাসুদেব স্ত্রী ও কীর্তি সম্পন্ন অতিমাত্র শত্রু সংহারক, বন্ধুদের ইষ্টাকাঙ্ক্ষী, ঐক্যবদ্ধকারী সংগঠক। পৌণ্ড্রক বাসুদেবের কথা শেষ করি। নরককে কৃষ্ণ হত্যা করেছিলেন বলে পৌণ্ড্রক ক্ষেপে উঠেছিল। বলতে গেলে তখন থেকেই যদুবংশের যশস্বী বার্ষ্ণেয়কে নিয়ে তার মোহের সঞ্চার। নামের অনুকরণ, আয়ুধ আর চিহ্নসমূহ ধারণের পাগলামি, অথচ রাজাকে যে সম্মান দেওয়ার রীতি ছিল সব ক্ষেত্রেই তা তার প্রাপ্য ছিল। আর সেগুলোকে সে কাজে লাগাতো একমাত্র বাসুদেবের বিরুদ্ধাচরণে। কৃষ্ণ দ্রৌপদী স্বয়ংবর সভায় পাঞ্চালে আসছেন, পৌণ্ড্রকও গেল। ধুলা উড়িয়ে পড়তে পড়তে লেখা দেখছি উদ্দেশ্য একমাত্র কোনো রকমে একটা গোলমাল লাগাতে পারলে কৃষ্ণের সঙ্গে লেগে যাওয়া। কিন্তু দ্রৌপদীর ক্ষেত্রে দরিদ্র ব্রাহ্মণবেশী তৃতীয় পাণ্ডব সব ভেস্তে দিয়েছিলেন। মাঝখান থেকে লাভ হায় সেই কৃষ্ণের।
জীবনে যাদের কখনো চোখে দেখেননি অথচ কানাঘুষা শুনেছিলেন, পাণ্ডবেরা যতুগৃহে দগ্ধ হয়ে মারা যাননি, আর মনে প্রাণে প্রার্থনা করেছিলেন যেন কোনো রকমে তাদের দেখা পান, সেই বৈপ্লবিক মুহূর্তটি এসে গেল দ্রৌপদীর স্বয়ংবর সভাতেই। পৌণ্ড্রকের জানা উচিত ছিল, গোলেমালে গোলেমালে পীড়িত করো না, অর্থাৎ কার্যসিদ্ধি করতে যেও না। কৃষ্ণ গোলমাল থেকে দূরে ছিলেন, আর তার তীক্ষ্ণ দৃষ্টি তার অভীষ্ট সিদ্ধিলাভ করিয়ে দিল। কিন্তু সে কথার জাল বিস্তার আপাতত না। পৌণ্ড্রক জরাসন্ধের অনুগত হওয়া সত্ত্বেও যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞের নিমন্ত্রণ গ্রহণ করেছিল, উপস্থিত হয়েছিল। ইতিবৃত্তকার ঘটনা লেখেন, সুত বলেন, তুমি তোমার ধারণা মতো ইঙ্গিত ও সংকেতগুলো চিনে নাও। যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞের প্রধান অন্তরায় কে ছিলেন? জরাসন্ধ। আর এই জরাসন্ধের প্রবল পরাক্রমের ভয়েই তো স্বয়ং কৃষ্ণের মথুরা ছেড়ে পশ্চিম সমুদ্রোপকূলে আশ্রয়ের সন্ধান। অতএব জরাসন্ধের মতো যারা কৃষ্ণ বিরোধী বিদ্বেষী ছিলেন, তারাও যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞে আসতে পারেন একটিমাত্র উদ্দেশ্যে, কৃষ্ণ বিরোধী প্রচার, কৃষ্ণের নিন্দা, কৃষ্ণকে অবজ্ঞা দেখানো, এবং সুযোগ পেলে কৃষ্ণ নিধনেও আপত্তির কোনো কারণ ছিল না। রাজস্বীয় যজ্ঞে যারা এসেছিলেন, জরাসন্ধ হত্যা কাহিনী তাদের অজানা ছিল না। জরাসন্ধ জীবিত থাকতে যুধিষ্ঠিরের পক্ষে রাজস্বীয় যজ্ঞ করা কি সম্ভব ছিল? কৃষ্ণের অভিমত কখনোই না। আগে জরাসন্ধ বধ, তারপরে রাজস্বীয় যজ্ঞ। কেন কৃষ্ণ এ পরামর্শ যুধিষ্ঠিরকে দিয়েছিলেন? সুত বলেন, ঋষি লেখেন, তুমি ইঙ্গিত আর সংকেতগুলো চিনে নাও। কেবল শ্রবণ আর পাঠে পুণ্য নেই, পুণ্য অনুভবে, পুণ্য ভাবনা। আমার কাছে জীবন জিজ্ঞাসা। মহাবল জরাসন্ধ কৃষ্ণবধে কৃতসংকল্প ছিলেন, এইরূপ প্রচার ছিল। তিনি ৮৬ জন রাজাকে কারাগারে বন্দী করেছেন, ১০০ পূরণের জন্য আর ১৪ জন বাকি। যদুবংশে কৃষ্ণ কখনোই রাজসিংহাসনের অধিকারী ছিলেন না। যদুর বংশ পরম্পরায় ভোজক শাখার উগ্রসেনী রাজা হয়েছিলেন। তার ছেলে কংস তাকে বন্দী করে রাজা হয়েছিলেন, আর জরাসন্ধের ২ মেয়েকে বিয়ে করেছিলেন। না, বরং বলা যায় জরাসন্ধই যদুবংশকে আপন শক্তির সীমায় রাখার জন্য কংসের সঙ্গে অস্থি আর প্রাপ্তি নামে ২ মেয়েকে বিয়ে দিয়েছিলেন। তার বুদ্ধিটা কাজে লেগেছিল। জরাসন্ধের মতো মহাবল শ্বশুর পেয়ে কংসের মাথা বিগড়ে গিয়েছিল। তিনি পিতা উগ্রসেনকে সিংহাসনচ্যুত করে কারারুদ্ধ করেছিলেন, আর যদুবংশের রথী মহারথীদেরও পীড়ন করে পায়ের তলায় রেখেছিলেন। উগ্রসেনের ভাই দেবকের মেয়ে দেবকীর সঙ্গে বসুদেবের বিয়ে হয়েছিল, বসুদেবের ছেলে বাসুদেব। তার কংসবধের ঘটনায় আমি যাব না, যদিও যাব না করে দ্বারাবতীর পথের অলিগলি ঘাঁটতে বিস্তর ধূলাবৃত কাহিনী এসে পড়ছে। বলতে চেয়েছিলাম, জরাসন্ধের বাকি ১৪ জন শত্রুর মধ্যে একজন অন্তত রাজা ছিলেন না। তিনি ছিলেন মুকুটবিহীন সাম্রাজ্যের অধিপতি বৃষ্ণিসিংহ। জরাসন্ধ জামাই হত্যার প্রতিশোধ নেবেন, অতি দুরন্ত শক্তিশালী দুর্ধর্ষ বুদ্ধিমান কৃষ্ণকে বাঁচিয়ে রাখা তার পক্ষে সম্ভব ছিল না। কৃষ্ণ তা জানতেন। অতএব যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞ করার ইচ্ছাকে সমর্থন করেছিলেন। কেবল সমর্থনই করেছিলেন, পাণ্ডবদের ক্রমে বলীয়ান হয়ে ওঠার মূলে তার অবদান অনেকখানি। অর্জুন যে মুহূর্তে পাঞ্চালীকে লাভ করে ব্রাহ্মণের ছদ্মবেশে কামারশালায় গিয়ে উঠেছিলেন, কৃষ্ণ তৎক্ষণাৎ বলরামকে সঙ্গে করে সেখানে গিয়েছিলেন। প্রথমেই পরিচয় কুন্তিকে। কুন্তি, তুমি আমার পিসিমা। যুধিষ্ঠির, ভীম, অর্জুন আমার পিস্তুত ভাই। যদুবংশের জ্ঞানী ও বীর বন্ধু ও কর্মী বাসুদেবের আত্মীয়তাও কম নয়। সেই থেকে শুরু। ক্রমবর্ধমান বলশালী, বিত্ত ও ক্ষমতাশালী পাণ্ডবদের অন্তরের ভাষা তিনি পড়তে পেরেছিলেন। সেই কারণেই তিনি মহান। ইতিবৃত্তের প্রতিটি পংক্তিতে আমি দেখছি লিখিত ভাষার গভীর প্রচ্ছন্ন রয়েছে বাসুদেবের মহিমময় ভবিষ্যৎ কীর্তির ইঙ্গিত। মুখ ফুটে না বললেও যুধিষ্ঠিরের অন্তরে রাজসূয় যজ্ঞের বাসনা তিনিই জাগিয়েছিলেন। অতএব অনুমতি প্রার্থনা মাত্রই যজ্ঞের সম্মতি দিয়েছিলেন। কিন্তু তার আগে জরাসন্ধবধ নিশ্চিত হতে হবে। দুর্মদ শত্রু নিধনকারী কৃষ্ণকে আগে থেকেই ভেবে রাখেননি? জরাসন্ধকে
মহাসমরে সুবিশাল প্রাঙ্গণে ডেকে নিয়ে এসে নিধন করা শশাগড়া ধরনী সকলের পক্ষেই অসম্ভব ছিল। পৃষ্ঠা 22। ভেবেছিলেন ইতিবৃত্তের লেখায় তা প্রচ্ছন্নরূপে রয়েছে, কিন্তু জরাসন্ধ বধ কাহিনীতে কী দরকার? দরকার একটি সংশয়িত জিজ্ঞাসার জন্য। মহাসমরের বদলে কৃষ্ণ জরাসন্ধকে ভীমের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হতে বাধ্য করেছিলেন, নাকি তিনি ভীম এবং অর্জুন সহ নিতান্ত স্নাতকের বেশে মগধ রাজপ্রাসাদে প্রবেশ করেছিলেন এবং তারপর গুপ্ত হত্যা? না, প্রাচীন ইতিবৃত্তকে আমি এতটা অপরিচ্ছন্ন বিক্ষিপ্ত ভাবতে পারি না। সংশয়টা এই কারণে জাগে যে ধুরন্ধর মহাবল জরাসন্ধের ভয়ে স্বয়ং কৃষ্ণকে সকল যদুবংশের প্রধানগণকে নিয়ে মথুরা থেকে সুদূর পশ্চিমের দ্বীপান্তরে চলে যেতে হয়েছিল। তাকে হাতের কাছে পেয়েও জরাসন্ধ ছেড়ে দিলেন কেমন করে? স্পষ্টতই তিনি জরাসন্ধের রাজপুরে প্রবেশের জন্য ছলনার আশ্রয় নিয়েছিলেন। তিনি ভীম অর্জুনকে নিয়ে স্নাতকের ছদ্মবেশে জরাসন্ধপুরীতে প্রবেশ করেছিলেন। কাছে গিয়ে পরিচয় দিয়ে তিনজনের যে কোনো একজনের সঙ্গে জরাসন্ধকে দ্বন্দ্বযুদ্ধে আহ্বান করেছিলেন। দেখছি দ্বন্দ্বযুদ্ধের রীতিটা প্রাচীন ভারতেও ছিল। সাহেবরাই কেবল দ্বন্দ্বযুদ্ধ করতেন না, কৃষ্ণের সকল মহানুভবতাকে মেনে নিয়ে এই মুহূর্তে জরাসন্ধকে আমার সত্যবদ্ধ রাজা বলে মনে হচ্ছে। তিনি দ্বন্দ্বযুদ্ধে স্বীকৃত হয়েছিলেন বীরের যা ধর্ম। ভীমকেই তিনি প্রথমে বেছে নিয়েছিলেন। অবশ্যই ভীমই প্রথম এবং শেষ। জরাসন্ধ অর্জুন আর কৃষ্ণের সঙ্গে লড়বার অবকাশ পাননি, নিহত হয়েছিলেন ভীমেরই হাতে। কৃষ্ণ কি একথাও জানতেন জরাসন্ধ ভীমকেই প্রথম বেছে নেবেন? তবে হে বাসুদেব, তোমার তুলনা তুমি। অন্যথায় যে কোনো ছদ্মবেশেই হোক, কোন সাহসে তুমি জরাসন্ধপুরীতে প্রবেশ করেছিলে? যার ভয় তুমি সুদূর পশ্চিমে চলে গিয়েছিলে? সবই দেখছি দ্রৌপদীর স্বয়ংবর সভা, পাণ্ডবগণের পরিচয় লাভ, তোমার দূরদৃষ্টি তোমার মাহাত্ম্যকেই বৃদ্ধি করেছিল। শত্রুকে নিধন করাই শ্রেয়। দ্বারাবতীর পথ ক্রমে দুর্গম হয়ে উঠছে। পৌণ্ড্রক বাসুদেবের আখ্যানটুকু শেষ করি। সে জানত কৃষ্ণবিদ্বেষী রাজা মহারাজা বলবান ব্যক্তিরাও যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে যাবেন। শৃঙ্গ দিয়ে তৈরি ধনুক যার নাম সারঙ্গ, সেই সারঙ্গপাণি গদা চক্রধারী কৃষ্ণই নিশ্চয়ই যজ্ঞস্থল রক্ষা করবেন। যুধিষ্ঠির পূজা ও পাদ্য নিশ্চয়ই কৃষ্ণকে দেবেন। তখন একটা গোলমালের সম্ভাবনা নিশ্চিত। আবার সেই গোলেমালে ঘটেছিল সেই রকমই। যুধিষ্ঠিরের জিজ্ঞাসার জবাবে ভীষ্ম বলেছিলেন, পূজা পাবার ক্ষেত্রে কৃষ্ণই শ্রেষ্ঠ। তিনি নিখিল বেদ বেদাঙ্গ পারদর্শী, নিরহংকারী, জ্যোতিষ্ক মধ্যে উজ্জ্বলতম। অনেকের সঙ্গে সব থেকে বেশি বাদ সাধলেন চেদিরাজ শিশুপাল। তার মতো মহীপতি থাকতে কৃষ্ণ কেন পূজা পাবেন? তিনি কৃষ্ণের নামে অতিমাত্রায় কুৎসা গীত করলেন। বাসুদেবকে নিচাশয় থেকে শুরু করে কোনো রকম খারাপ কথা বলতেই বাদ রাখলেন না। যজ্ঞস্থলে গোলমাল লেগে যাবার দাখিল। কিন্তু যজ্ঞস্থলে কি হত্যা প্রচলন ছিল? ছিল। অন্যথায় কৃষ্ণ তার আয়ুধ সকল নিয়ে যজ্ঞস্থলে যেতেন না। শিশুপাল যখন যজ্ঞে এবং কৃষ্ণ পূজায় বাধা দিয়ে সব ভেস্তে দেবার তাল করলেন, তখন কৃষ্ণ রুখে রেগে ওঠেননি। পৃষ্ঠা 23। বরং উপস্থিত সকলের সামনে শিশুপালের পূর্ব অপরাধের কাহিনীগুলো বলেছিলেন। তার মধ্যে সবথেকে বড় অপরাধ যাদবগণের অশেষ অনিষ্ট সাধন। বিচিত্র এই, শিশুপালও ছিলেন সম্পর্কে কৃষ্ণের পিস্তুত ভাই। কৃষ্ণ যখন প্রাগজ্যোতিষপুরে নরককে হনন করতে গিয়েছিলেন, শিশুপাল সেই অবকাশে দ্বারকা আক্রমণ করেছিলেন, দ্বারকাপুরী পুড়িয়ে দিয়েছিলেন। শিশুপালের অপরাধ বর্ণনা নিষ্প্রয়োজন। মৃত্যু তাকে চারদিক থেকে ঘিরে এসেছিল। তিনি অন্যান্য মহীপালদের প্ররোচনায় নিজের ক্ষমতার প্রতি অতি বিশ্বাসে, রাগে অহংকারে এতই অন্ধ হয়ে গিয়েছিলেন, প্রকৃত সংগ্রামের ক্ষমতা তিনি হারিয়েছিলেন। কৃষ্ণ অবশ্যই বলেছিলেন, শিশুপালের মা তাকে তার পুত্রের শত অপরাধ ক্ষমা করতে বলেছিলেন।
যুধিষ্ঠিরের যজ্ঞস্থলে সেই শত অপরাধ অতিক্রান্ত হয়েছিল। অতএব কৃষ্ণ ক্রুদ্ধ হয়ে তীক্ষ্ণ চক্র দ্বারা শিশুপালের মস্তকটি উড়িয়ে দিয়েছিলেন। কথা হচ্ছিল মেকি বাসুদেবকে নিয়ে। পৌণ্ড্রক বাসুদেব কৃষ্ণবিদ্বেষী নামের ফের নিয়ে এই বিষয়টা সূত্রপাত হয়েছিল। শিশুপাল হত্যা দেখেই সে বুঝে নিয়েছিল গোলেমালে গোলমাল, কৃষ্ণের ক্ষতি করা গেল না। কিন্তু সে নিজেকে বিশ্বের কাছে প্রমাণ করতে চায় পুরুষোত্তম বাসুদেব বলে। কৃষ্ণের চিহ্ন এবং আয়ুধ সেও ধারণ করে বেড়াত। কৃষ্ণ এ ব্যাপারে রূপলী পর্দার কুমারদের মতোই নির্বিকার ছিলেন। কাকেরা ময়ূরপুচ্ছ ধারণ করলে কি করা যায়? কিছু করা যায়? পৌণ্ড্রক বাসুদেব নিষাদরাজ একলব্যকে এবং আরও কিছু কৃষ্ণবিদ্বেষীকে নিয়ে দ্বারকার আশেপাশে তককে তককে রইল কৃষ্ণের অনুপস্থিতিতে দ্বারাবতী ধ্বংস করবে। এই নকল বাসুদেব দেখছি সব বিষয়েই নকল করতে চায়। কৃষ্ণ যখন নরককে হত্যা করতে গিয়েছিলেন, শিশুপাল সেই অবসরে দ্বারকা পুড়িয়ে দিয়েছিলেন। নকল বাসুদেবে তাই করেছিল। কৃষ্ণের অনুপস্থিতিতে সে গভীর রাত্রে দ্বারকা আক্রমণ করেছিল। দ্বারকার যাদবেরা সারা রাত্রি লড়াই করেছিলেন। যুদ্ধটা খুব ছোটোখাটো হয়নি, কিন্তু কৃষ্ণ এসে পড়েছিলেন রাত পোহালেই। নকল বাসুদেব এবার আর রেহাই পেল না, সে কৃষ্ণের হাতেই নিহত হয়েছিল। একলব্য পালিয়ে বেঁচেছিল, অবশ্যই পরে একলব্য কৃষ্ণের হাতেই নিহত হয়েছিল। কিন্তু নামের ফেরে মানুষ ফেরে এও কথা দেখি নাই। নকল বাসুদেব থাক, এখন আসল বাসুদেবের দ্বারাবতী যাত্রা ত্বরা করো হে। যাত্রা ত্বরা করো, ঠিকানা খোঁজো, ধুলা উড়িয়ে চলো। চলবো, কিন্তু পথ বড় গহন। এ যাত্রা কাঁধে ঝোলা চাপিয়ে ঠেলাঠেলি করে রেলগাড়িতে যাওয়া যায় না। যদিও এ যাত্রায় দেখছি বাঁশি বাজে, নিশা নড়ে, তবে সেটা এই আমলের ভেক পাতলুন পরা গার্ড সাহেবের নিশান বাঁশি কিছু না। এ বাঁশি প্রাণের কোথায় যেন বাজে, সুরে ডাক দিয়ে ঘরের বাহির করে নিয়ে যায়। নিশানটা চোখের সামনে চিত্রের মতো ভাসে। রৈবতক পর্বতের কৃষ্ণ নীল মহিরুহের মাথা ছাড়িয়ে যেন সেই নিশান পথ করে ওড়ে। না, রেলগাড়ির ঝুকঝুক শব্দে কিংবা মোটর গাড়িতে, এমনকি হাওয়াই জাহাজেও আমার গন্তব্য দ্বারাবতী যাওয়া যাবে না। আমাকে পথ পরিক্রম করতে হবে স্বয়ম্ভুব মনু কাল থেকে রচিত ইতিবৃত্তের বর্ণনা থেকে। কারণ আগেই সুতের মুখে শুনে এসেছি স্বয়ম্ভুব মনুকালই আদি কালবিন্দু গণ্য করা হয়েছে। বিলেতের ঐতিহাসিকরা যেমন যিশুর জন্মের তারিখকে আদিকাল বিন্দু ধরে বিসি আর এডির হিসাব করেছেন, আমাদের প্রাচীন ইতিবৃত্তের ব্যাখ্যাকার পণ্ডিতগণ স্বয়ম্ভুব মনুকাল থেকে অনায়াসেই যিশুর জন্মসালকে হিসাবে আনতে পেরেছেন। সন্দেহ আর তর্ক? শ্রম করে করে এসো গিয়ে। দ্বন্দ্বে আহ্বান করতে এলে ক্ষমতা থাকার দরকার। কোনো সাহেবিয়ানার হিসাব যথার্থ, বাকিরা সব ধুলায় যাবে, তা হয় না। কৃষ্ণের জন্মকাল আমাদের সুবিধাজনক প্রচলিত মানের হিসাবে 1458 খ্রিস্টপূর্বাব্দ। কুরুক্ষেত্র যুদ্ধকাল 1416 খ্রিস্টপূর্বাব্দ। এই হিসাবে দেখছি কুরুক্ষেত্র যুদ্ধের সময় কৃষ্ণের বয়স 42 বৎসর। আদি কালবিন্দু থেকে এক একটি যুগকাল বলা হয়েছে। যুগকাল মানেই এক একটি যুগের সংক্রান্তি, যাওয়া আর আসার মধ্যবর্তী সময়। এইখানটিতে এসে আমার মনে একটা খটকা লাগছে। আমি যে সুতগণের ইতিবৃত্তকে অনুসরণ করছি, আমার দৃঢ় বিশ্বাস শ্রীমৎ হরিদাস সিদ্ধান্ত বাগীশ ভট্টাচার্য মহাশয় আমার অপেক্ষা অনেক গুণ অধিক তীক্ষ্ণ দৃষ্টিসম্পন্ন ইতিহাসের বিচারক। তার সূক্ষ্ম বিচারের দ্বারা তিনি সিদ্ধান্ত করেছেন এই 1978 খ্রিস্টাব্দ থেকে ধরলে কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছিল 5078 বছর আগে। এক্ষেত্রে মনে করি সিদ্ধান্ত বাগীশ মহাশয় সুতগণের ইতিবৃত্তীয় সংকেতকে আমার থেকে অনেক বেশি সম্যক অনুমান করেছিলেন। তার মতে কুরুক্ষেত্র যুদ্ধকালে যুধিষ্ঠিরের বয়স 72, ভীম 71, অর্জুন 70, নকুল সহদেব 69। কৃষ্ণকে যদিও অর্জুনের সমবয়সী ভাবা যায় বা অন্য মতে 1 বছরের কনিষ্ঠ, তাহলে সেই সময় তাঁর বয়স হয়েছিল 70 অথবা 69।
ইতিবৃত্ত রচনা আমার লক্ষ্য না, কিন্তু ইতিবৃত্ত লক্ষণগুলো আবশ্যক। অতএব উভয় মতই বলে রাখলাম। পাঠকদের বিশ্লেষণী ক্ষমতাকে আমি শ্রদ্ধা করি। কৃষ্ণের জন্মকালে পুরাণকাররা দেখছেন দাপরের অংশ ক্ষয় ধরেছে। এই সময়টিকে বলা হয়েছে কলির সন্ধ্যাকাল। তবে তখনও সন্ধ্যাংশ মধ্যবর্তী কলিযুগ পড়েনি। কৃষ্ণের জীবিতকালের মধ্যে কলিযুগ এসেছিল সন্দেহ নেই, কিন্তু যদুগণের কীর্তিবর্ধনকারী বাসুদেবের জীবিতকাল পর্যন্ত কলির প্রাদুর্ভাব স্পষ্টত ছড়িয়ে পড়তে পারেনি। এ কথায় কি একটু বেশি গৌরব প্রকাশিত হয়নি? সুতরাং সুতেরা এবং ঋষিরা মানুষ ছিলেন। ইতিবৃত্তের ক্ষেত্রে তাঁরা যতটা সম্ভব নিরপেক্ষ থাকবারই চেষ্টা করেছেন। সেই জন্য ইতিবৃত্তের বর্ণনার গভীরে প্রচ্ছন্ন সংকেত আর ইঙ্গিতগুলোর কথা আমি বারে বারে বলেছি। কৃষ্ণ যে কলির যাবতীয় লক্ষণগুলোকে প্রকটিত হতে দেখেছিলেন, ইতিবৃত্তে নানাভাবে তা প্রকাশ পেয়েছে। বেদব্যাস কুরুক্ষেত্র যুদ্ধের অনেক আগেই তাঁর মা সত্যবতীকে ঘোষণা করেছিলেন, যুগক্ষয়ের সমস্ত লক্ষণগুলো স্পষ্ট হয়ে উঠেছে, অমঙ্গলের ছায়া সর্বত্র ছড়িয়ে পড়েছে, ঘোর দুর্দিন আসন্ন, যেসব পশুপক্ষীরা দিনের আলোয় নিজেদের স্বর ও আকৃতি গোপন রাখত, তার ব্যতিক্রম ঘটছে। লোকক্ষয় অনিবার্য। পৃষ্ঠা 25। মানুষের, বিশেষত সদ্বংশীয় রাজপুরুষদের চরিত্র নষ্ট হতে বসেছে, জ্ঞাতিগণ পরস্পরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হচ্ছে, এসবই ধ্বংসের লক্ষণ। একদিকে যখন বৃষ্ণিসিংহের অশেষ গুণকীর্তন হচ্ছে, তখনই যুগক্ষয়ের কথাও বলা হচ্ছে। কিন্তু আপাতত আমি ইতিবৃত্তে সে পথে যাত্রা করতে চাই না। যদি মনে করি দাপরের অংশক্ষয়ের কালে কৃষ্ণই দাপরের শেষ পুরুষ, তবে তাঁর আলোর বৃত্তেই যাত্রা করি। সেই আলোর বৃত্তের ঠিকানা দ্বারাবতী। কুরুক্ষেত্র যুদ্ধের সময় যদি কৃষ্ণের বয়স 42 হয়, তাঁর বয়সের হিসাবে বয়সটাকে যুবকাল বলা যায়, তাহলে মথুরা থেকে রাজ্যপাট গুটিয়ে দিয়ে পশ্চিম উপকূলে চলে যাওয়ার ঘটনা তার মধ্যেই ঘটেছিল। এক্ষেত্রে আমি কৃষ্ণের বয়স হিসাব করতে যাব না, কারণ অন্য মতের কথা আগেই বলেছি। 42 না হয়ে 69 হলেও আমার সার বক্তব্যের ক্ষতিবৃদ্ধি হবে না। আমি ইতিবৃত্তের আশ্রয় নিয়েছি মাত্র, নির্ঘাত ইতিবৃত্ত লিখতে বসিনি। একে কি ইতিবৃত্তাশ্রয়ী কাহিনী বলে? যা বলার তোমরা বলো, আমি পথ চলি। দেখছি মথুরা থেকে কৃষ্ণ সহজে নড়েননি। কুরুক্ষেত্র যুদ্ধে দুই প্রতিদ্বন্দ্বী বাহিনীর মিলিত সৈন্য সংখ্যা ছিল 18 অক্ষৌহিণী। সম্রাট জরাসন্ধের একলারই ছিল 20 অক্ষৌহিণী সেনাবাহিনী, আর যদুকুলে তখন ছিল 18,000 বীরপুরুষ, কৃষ্ণসহ কিছু রথীবৃন্দ। জরাসন্ধ বেশ কয়েকবার মথুরা অবরোধ করে যাদবদের ধ্বংস করতে চেয়েছিলেন। কৃষ্ণের সেনাপতিত্বে প্রত্যেকবারই জরাসন্ধ প্রতিহত হয়ে ফিরে গিয়েছেন। কৃষ্ণের হাতে তাঁর পরাক্রমশালী যোদ্ধা হংস, ডিম্বক, এমনকি কালযবনের মতো বীরও মারা পড়েছিলেন। কিন্তু এভাবে কতকাল কাটানো যায়? প্রতি মুহূর্তে শত্রু সৈন্যের অবরোধ আর আক্রমণে সকল যাদবেরা অতিষ্ঠ হয়ে উঠেছিলেন। তারা গোটা যদুবংশের ক্ষয়ের আশঙ্কা করেছিলেন। অতএব তাঁদের একটি মন্ত্রণা সভা নিশ্চয়ই বসেছিল। সেখানে স্থির হয় যাদবরা তাঁদের বিপুল সম্পত্তি ভাগাভাগি করে যা পারেন সব নিয়ে পশ্চিম উপকূলে চলে যাবেন। সন্দেহ নেই এর নেতৃত্ব নিয়েছিলেন বাসুদেব স্বয়ং। তিনি কি আগেই পশ্চিমের সমুদ্রোপকূলে রৈবতক পর্বতে সেই দেশটি দেখে এসেছিলেন? নির্বাচন করেছিলেন সেই স্থান? কোথায় সে দ্বারকা? কাথিয়াওয়াড় উপদ্বীপে জুনাগড় রাজ্যের যে শহরকে এখন জুনাগড় বলা হয়, সেখানেই কি? গিরনারের পর্বতমালায় কি রৈবতক? রৈবতক পাহাড়ের উপরে কুশস্থলী নামক যে সুদৃঢ় পুরী তৈরি করেছিলেন, সে স্থানকে আজকের গুজরাটের দ্বারকা? সন্দেহ আছে। এই সন্দেহটি খণ্ডনের সংকেত পুরাণেই আছে। পুরাণকারেরা প্রলয়ঙ্কর ভূমিকম্প, নদীসমূহের গতি পরিবর্তন ইত্যাদি সবই প্রত্যক্ষ করেছেন। একুল ভাঙে অকুল গড়ে, এ তো আমরা একালেও কম দেখলাম না। তা প্রলয়ঙ্কর না হতে পারে, কালে কালে অতি ধীরে ভৌগোলিক পরিবর্তন ঘটে গিয়েছে। এ অভিজ্ঞতা প্রাচীন ইতিবৃত্তের সঙ্গে আজকের ভৌগোলিক স্থানগুলোর প্রভেদেই আমরা পেয়েছি।
পুরাণ বা ইতিবৃত্তের মতামতগুলো তাদের নিজস্ব ভঙ্গিতে বর্ণিত হয়েছে। পৃষ্ঠা 26। দধিচির কথা আমি ইতিপূর্বেই শুনেছি। জলাশয়ের বিশাল প্রাণীটি মুনি নামে আখ্যাত হয়েছিলেন। ধ্বংস বা সৃষ্টি সব কিছুর কারণকে একটি রূপ দান করা হয়েছে। চোখের সামনে যে রূপে দেখা গিয়েছে সেই রূপের ওপরেই তাকে একটি বিশেষ মূর্তির পরিকল্পনায় তুলে ধরা হয়েছে। পাতালসমূহের শেষ ভাগে বিষ্ণুর শেষনামা তামসী মূর্তিকে অনন্ত বলা হয়েছে। এই অনন্তর শক্তি ও বীর্যের বর্ণনা দেবতারাও দিতে সমর্থ ছিলেন না। কেমন দেখতে সেই অনন্ত? তিনি সদা ঘূর্ণিতলোচন, অগ্নিযুক্ত শ্বেত পর্বতের ন্যায় শোভা পান। তিনি যেন মদনমত্ত, পরিধানে নীল বাস ব্র্যাকেটে সমুদ্র বলে প্রশ্নচিহ্ন ব্র্যাকেট বন্ধ। তার এক হস্তে লাঙল, আরেক হাতে মুষলের কল্পনা করা হয়েছে। তার মুখ সমূহ থেকে উজ্জ্বল বিষানল শিখাযুক্ত সংকর্ষণ নামা রুদ্র নির্গত হয়ে ত্রিভুবন ভক্ষণ করেন। তিনি যখন সদা ঘূর্ণিত লোচনে জিহ্বা পরিত্যাগ করেন তখন সমুদ্র সলিলে কাননসমূহের সহিত এই ভূমি কম্পিত হয়। এর অগ্নিময়ী সহস্র ফণা আছে। তাহলে ইনি ভূগর্ভস্থ অগ্নি? ঋষিগণ ভূগর্ভস্থ অগ্নুৎপাত দেখেই এই কল্পনা করেছিলেন। তাদের মতে এই অগ্নিজাত শক্তি পৃথিবীর উপরিভাগস্থ কঠিন স্তর ধারণ করে আছে। অভ্যন্তর অগ্নিময় সেই আগুনের হাজার জিহ্বার সংকোচন প্রসারণেই ভূমিকম্প এবং আগ্নেয়গিরির উৎপাত ঘটে। বাসুকী নাগের কল্পনার সঙ্গে এর কোনো অমিল নেই। আগ্নেয়গিরি থেকে যে ভস্মরাশি ছড়িয়ে যায় তাকেই স্তবের গৌরবে বলা হয়েছে সুবাসিত হরিদ্রা বা কপিল বর্ণের হরিচন্দনের রেণু। এসব তুলনা। ভূমিকম্প আর অগ্ন্যুৎপাতের আনুষঙ্গিক বজ্রধ্বনিকে সংকর্ষণের স্বস্তিক চিহ্নের দ্বারা উপলক্ষিত হয়েছে। মাটি ফেটে চৌচির হওয়া ধ্বংসকে লাঙল আর মুষলের ইঙ্গিতে বোঝানোর চেষ্টা। দেখছি যাহাকে আরাধনা করিয়া পুরাণর্ষি গর্গ জ্যোতিষতত্ত্ব আর সকল নিমিত্ততত্ত্ব অবগত হয়েছিলেন সেই গর্গই ছিলেন ভূকম্পবিদ। কিন্তু পুরাণের ব্যক্ত করার ভঙ্গি ও ভাষা এইরকম। তিনি সেই অনন্তের আরাধনা করেই, সংকর্ষণের আরাধনা করেই জ্যোতিষতত্ত্ব আর নিমিত্ততত্ত্ব লাভ করেছিলেন। আমাদের আধুনিক ভাষায় কি বলা যায়? বিজ্ঞানী প্রকৃতিকে জয় করলেন। পুরাণে অবতার কল্পনা একটি অনিবার্য বৈশিষ্ট্য। কৃষ্ণভ্রাতা বলরামকে তেমনি একজন অবতার রূপে কল্পনা করা হয়েছে। কেন? এই প্রকৃতির সঙ্গে কি তাঁর প্রকৃতির কোনো মিল ছিল? ছিল। বলরামও সর্বদাই সদা ঘূর্ণিতলোচন মদনমত্ত থাকতেন। লাঙল মুষলও তাঁর হাতে থাকত। হয়তো তাঁর আয়ুধ ছিল সেই রকম। তিনি যে প্রায় সময়ই মদিরা পানে লিপ্ত থাকতেন তা তো দেখাই গিয়েছে। ক্রোধে হুঙ্কার প্রবণতা ছিল। তাঁর বিক্রমকে সবাই ভয় করতেন। এখন বৃন্দাবনের ধারেই যমুনা। বর্তমান মথুরা থেকে বৃন্দাবনে যেতে মোটরযানে সময় লাগে 1 ঘন্টারও কম। কিন্তু কংসদূত অক্রূরের সঙ্গে কৃষ্ণ আর বলরাম যে বৃন্দাবনে ও মথুরায় গিয়েছিলেন তার ইতিবৃত্তীয় বর্ণনা অন্য এক ভৌগোলিক চিত্রের পরিচয় দেয়। বিমল প্রভাতে অক্রূরের সঙ্গে কৃষ্ণ আর বলরাম অতি বেগবান অশ্বসমূহযুক্ত রথারোহণে যাত্রা করলেন। মধ্যাহ্নে এসে উপস্থিত হলেন যমুনার ধারে। সেখানে স্নানাদি সেরে আবার রথে উঠলেন। অক্রূর বায়ু বেগবান অশ্বগণকে অতি দ্রুত চালিয়ে অতি সায়াহ্নে অর্থাৎ সায়াহ্ন অতীত হলে তাঁরা মথুরায় পৌঁছলেন। পৃষ্ঠা 27। বেগবান অশ্বযুক্ত রথ ঘন্টায় 7-8 মাইল যেতে পারে, এটা আমার হিসাব না ব্যাখ্যাকারে। তাহলে বিমল প্রভাতে বেরিয়ে মধ্যাহ্নে যমুনার ধারে পৌঁছতেই 40 মাইল ছুটতে হয়েছিল। তারপর অতি সায়াহ্নে মথুরা মানে আরও 40 মাইল, একুনে 80 মাইল দূরত্ব। আরও একটা কথা এখানে অনিবার্যভাবেই অনুমান করা যাচ্ছে, অশ্বযুক্ত রথসমূহ নিশ্চয়ই নৌকা যোগে পারাপার করার ব্যবস্থা ছিল। নৌচালনাপটু কথাটা আবার স্মরণ করিয়ে দিচ্ছি, মনে রেখো। তাহলে যমুনা তীরে বৃন্দাবন এলো কী করে? নাকি যমুনাই বৃন্দাবনের তটে এসে ঝাঁপ দিয়েছিল? কারণ কি? ভূমিকম্প? হ্যাঁ, ভূমিকম্প।
পুরাণকারেরা তা দেখেছিলেন আর এইভাবে তা ব্যক্ত করেছেন। একদা বলরাম বৃন্দাবনে মদিরা পানে বিহ্বলার ঘর্মাক্ত হয়ে স্নান করতে চাইলেন। তিনি যমুনাকে ডেকে বলেন, হে যমুনে, তুমি এইখানে এসো। বলভদ্রের মাতলামিতে কান্না দিয়ে যমুনা আপন মনে নিজের প্রবাহী চললেন। তখন লাঙ্গলি বলদেব রেগে আগুন হয়ে লাঙল দিয়ে যমুনাকে আকর্ষণ করে বললেন, রে পাপে, আসবে না? এবার যাও দেখি কেমন যেতে পারো। যমুনা আসতে বাধ্য হলেন। বলভদ্রের বর্ণনাটা কীরকম? তিনিও শঙ্কর্ষণের মতো নীলবাসযুক্ত এক কুণ্ডল মালা মুষল হলধারী। বলরামকে শঙ্কর্ষণের অবতার রূপে কল্পনাটা পরবর্তীকালে, ভূমিকম্পটা ঘটেছিল আগেই। পুরাণকাল পরবর্তীকালে বলরামের প্রকৃতি আচরণ ও বীরত্বের সঙ্গে একটি তুলনা দিয়েছিলেন। ওটাই তাদের বৈশিষ্ট্য। বিষয়টি উল্লেখ করলাম এই কারণে, জানা গেল এ বৃন্দাবন সে বৃন্দাবন নয়। যমুনার গতি পরিবর্তনের সঙ্গে সেই বৃন্দাবন যমুনা গর্ভে গিয়েছিল। এ বৃন্দাবন পরবর্তীকালে মথুরার কাছে প্রতিষ্ঠিত। এ সবেরই উদ্দেশ্য বেশি দ্বারাবতী যাত্রাপথের হদিশ করে নেওয়া। তাহলে এই মুষল ও হলধারী প্রমত্ত বলরামকে নিয়ে আরেকটি ঘটনাও বলে নিই। কৃষ্ণের ছেলে জাম্ববতী তনয় বীর শাম্ব দুর্যোধন কন্যা লক্ষণাকে বলপূর্বক হরণ করেন। ফলে যুদ্ধ লেগে গিয়েছিল। কর্ণ, দুর্যোধন আরও অনেক কুরুবীরেরা শাম্বকে যুদ্ধে পর্যুদস্ত করে পরাজিত করে বন্দী করেছিলেন। যদুবংশের সন্তান শাম্ব। বলভদ্র নিজে শাম্বকে ফিরিয়ে দেবার জন্য দুর্যোধনকে অনুরোধ করেছিলেন। জবাবে দুর্যোধন তাকে নানা কটু কথা শুনিয়ে অপমান করেছিলেন। তখন হলায়ুধ ক্রোধে মত্ত অঘূর্ণিত হয়ে পায়ের গোড়ালি দিয়ে বসুধা বিদারিত করেন। তিনি মদলোলাকুল কণ্ঠে বললেন, কুরুকুলাধীন হস্তিনা নগরীকে কুরুগণ সহ উৎপাটিত করে ভাগীরথী মধ্যে ছুঁড়ে ফেলে দেব বলে মুষলায়ুধ বলরাম কর্ষণার মুখ লাঙল হস্তিনাপুরীর প্রাকারে বিঁধিয়ে টান দিলেন। নগরী সহসা অঘূর্ণিত হতে দেখে কৌরবগণ হে রাম, রক্ষা করো বলে চিৎকার জুড়ে দিলেন। তাড়াতাড়ি শাম্বকে ফিরিয়ে দিয়ে তবে নিস্তার। কেবল শাম্বকে নয়, তাঁর বলপূর্বক হরণ করা গিন্নি লক্ষণাসহ মুক্তি দিলেন। সেই থেকে হস্তিনা নগরীকে যাঁরাই দেখেছেন গোটা নগরীটি যেন মোচড়ানো। পৃষ্ঠা 28। ইঙ্গিত একটাই, সেই ভূমিকম্প। যদুবীর বলরামকে সেই কাহিনীর সঙ্গে গ্রথিত করা। কিন্তু আমি ভাবছি শাম্বর কথা। বন্দি অবস্থায় হঠাৎ ভূমিকম্প। বোধহয় ভাবতেই পারেননি লক্ষণাকে লুট করে আনতে গিয়ে কুরুদের সঙ্গে এরকম একটা লড়াই লেগে যাবে, আর তারপরেই সেই ভূমিকম্প। তখন কি তিনিও ত্রাহি ত্রাহি ডাক ছেড়েছিলেন, লক্ষণা থাক, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি? না, আসলে বোধহয় সাপে বরই হয়েছিল। কয়েক সেকেন্ডের মধ্যে একটি নগরী বেঁকে চুড়ে মোচড় খেয়ে গেল। লোকেরা হা রাম করে দিকে দিকে দৌড়, চাচা আপন প্রাণ বাঁচা। এদিকে যদুবংশের বীরেরাও এসে পড়েছিলেন। অতএব শাম্বর মুক্তি পেতে আর বাধা কোথায়? হিন্দু চিন্তাধারার বৈশিষ্ট্য অনুযায়ী এমনও হতে পারে কুরুরা ভেবেছিলেন শাম্বকে বন্দি করার মধ্যে কোনো অশুভ ইঙ্গিত ছিল। এইক্ষণেই একটি কথা বলবার অবকাশ এলো। বলেছিলাম যাত্রা আমার দ্বারাবতী, কিন্তু কৃষ্ণ আমার পার্শ্ব চরিত্র। আমি শাম্বকে দর্শনেই বেশি ব্যাকুল। পিতা পুত্রকে একসঙ্গেই দেখতে চাই। বেশি চাই অপরূপ কান্তি এবং বীর শাম্বকেই। কৃষ্ণ ছাড়া নাম নেই, কিন্তু শাম্ব আমাকে আকর্ষণ করেছেন বেশি।